ঈমান শূন্য তিন শ্রেণীর মানুষ। এক, যারা নেশাদার দ্রব্য খায়। দুই, যারা চুরি করে। তিন, যারা আপনার জেনা করে। এই তিন শ্রেণীর পাপীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কাতারে দাঁড় করাচ্ছেন। সমাজে মাদক যতদিন থাকবে ততদিন নারীদের ইজ্জত সম্ভ্রমের গ্যারান্টি হবে না। আরো যদি আপনাকে দেখাই যে বিষয়টা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। হে রাসূল, জনগণ যদি আপনাকে জিজ্ঞাসা করে, আপনার কাছে জানতে চায় মদ আর জুয়া সম্পর্কে, আপনি বলুন এটা কাবিরা গুনাহ, তবে মানুষের জন্য এর ভিতরে কিছু উপকারও আছে। কথা বুঝেননি? তবে উপকার যতখানি তার চাইতে ক্ষতির পরিমাণ বেশি। এখন আপনি বলছেন মদ জুয়াতে মানুষের উপকার কি? আপনাকে দেখায় এই ওয়াকুয়া এলাকায় গোটা গ্রাম মিলে হয়তোবা গাঁজার ব্যবসা করে হাতে গোনা দু চারজন, কিন্তু বিপদগামী এই গ্রামের উঠতি বয়সের সব যুবক। আপনি বলুন তো উপকারের পরিমাণ বেশি না ক্ষতির পরিমাণ বেশি? আপনাকে বলছিলাম মদ জুয়া লটারিতে উপকার যতখানি তার চাইতে ক্ষতির পরিমাণ বেশি। বহু বিষয়ের হালকা সহজ একটা জিনিস আপনাদের বোঝায়। জানি না আপনার এই বগুড়া জেলাতে আছে কিনা, আমার নওগাঁ জেলার প্রত্যন্ত অঞ্চলে আছে। দেখবেন ডিমওয়ালারা লটারিতে ডিম বিক্রি করে। আছে আপনাদের এলাকায়? মানে একটা টিকিট কিনতে হবে 10 টাকাতে। 10 জন মানুষ টিকিট কিনা হয়ে গেলে ডিমটা পাবে। অথবা 5 টাকাতে টিকিট, 10টা টিকিট বিক্রি হয়ে যাওয়ার পরে ড্র করা হবে। যার নাম্বারটা উঠবে সে ডিম পাবে একটা। একটা ডিমের দাম কত বলেন না? কত দাম? 10 টাকাই হলো ধরে নিলাম তর্কের খাতিরে। কিন্তু লটারি টিকিট কিনেছিল কয় টাকা দিয়ে? 5 টাকা দিয়ে টিকিট কিনে ডিম পেল 10 টাকা। যে ডিম পেল সে লাভবান হলো না ক্ষতিগ্রস্ত হলো? কয়জন লাভবান হলো? একজন। চলো, ডিম কিনেছি, ডিম পাবার প্রত্যাশায় টিকিট কিনেছিল কয়জন? কত টাকা দিয়ে কিনেছে? আর 10 জনে 5 টাকা করে দিলে কয় টাকা হয়? একটা ডিমের দাম কত? বিক্রি হলো কয় টাকা দিয়ে? লাভবান হলো যে ডিম পেল সে, আর যে লটারি করলো সে। উপকৃত হলো 2 জন আর ক্ষতিগ্রস্ত হলো। আমি মনে করি যদি এটা বুঝতে না পারেন, আমার আর যোগ্যতার তহবিল শেষ। আপনাকে বোঝানো সম্ভব নয়। ছোট্ট একটা জিনিস দিয়ে বুঝালাম। আমেরিকার টিকিট আপনি যাবেন ব্যাংকে অযাচিতভাবে, না চাইলেও কিনতে হয় আপনাকে। লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ কিনে টিকিট, আমেরিকা যায় হাতে গোনা 2-1 জন। গোটা দেশের মানুষকে ফকির করে লাভবান হয় হাতে গোনা কয়েকজন। চলুন এখন আপনাকে দেখায় যেটা আলোচনার সাথে আছে। এই গাঁজার ব্যবসা করে হুয়াকুয়া গ্রামের 2-4 জন মানুষ 5 বছর আগে যারা রিক্সা ঠেলতো, যাদের হাতে মোবাইল থাকতো, হাতটা ফাটা থাকতো, মুসাফা করতেও কষ্ট হতো, আজকে তাদের হাতটা নরম তুলতুলে, কাজকর্ম কিছু নেই, খায় ভালো, চলাফেরা করে সেই জমিদারি স্টাইলে। তার মানে আর আস্তানা কোনো কিছুর আছে? তার মানে 2 নম্বরই ব্যবসা আছে। লাভবান হচ্ছে একজন, আর দুনিয়া পরকাল হারাচ্ছে গোটা গ্রামের উঠতি বয়সের যুবকেরা। এ কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা যদি জিজ্ঞাসা করে মদ আর জুয়া সম্পর্কে, আপনি বলুন এটা কাবিরা গুনাহ, তবে মানুষের জন্য কিছু উপকারও আছে। তবে মনে রাখবে, উপকার যতখানি তার চাইতে ক্ষতির পরিমাণে বেশি। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই ও বোন যে যেখানে আছেন, বিনয়ের সাথে অনুরোধ করছি, দয়া করে আপনি মাদক ব্যবসা ছেড়ে দিন। আল্লাহ বহু দিক বিভাগ থেকে
আপনার রুজির ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। যারা মাদক দ্রব্য সেবন করে নিজের পিতার সুনামকে ক্ষুণ্ণ করে দিচ্ছেন, যারা মাদকের সাথে জড়িত হয়ে আপনার বংশের সুনামটা ক্ষুণ্ণ করে দিচ্ছেন, ও ভাই, আপনাকে অনুরোধ করি, আপনি পথ থেকে ফিরে আসুন। আপনাকে দিয়ে বহু কিছু করা সম্ভব। আপনার দিকে চেয়ে আছে আপনার ভাই, আপনার বোন, আপনার দিকে চেয়ে আছে আপনার পিতামাতা, আপনার দিকে চেয়ে আছে আপনার গোটা পরিবার। আপনার জীবনকে নষ্ট করবেন না। ওই শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি, কোন বান্দা যদি আমার উপরে তাওয়াক্কুল করে, আমার উপরে ভরসা করে, আমার উপরে নির্ভর করে, তাহলে আমি আল্লাহ ওই নির্ভরকারী নারী পুরুষকে ওইভাবে রিজিক দিই, ওইভাবে খাবারের ব্যবস্থা করে দিই, যেভাবে আমি একটা পাখির খাবারের ব্যবস্থা করে দিই। একটা পাখি সকালবেলা বাসা থেকে বের হয় খালি পেটে, সন্ধ্যাবেলাতে বাসায় ফিরে আসে উদর পূর্তি করে। অজানা অচেনা উৎস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পাখিকে যেভাবে রিজিক দেন, আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন, আপনি মদের ব্যবসা ছেড়ে দিন, আপনার অজানা উৎস থেকে হালাল ভাবে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। এভাবেই তিনি বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা। শুনে রাখো পৃথিবীর মানুষেরা, তোমরা এ ধারণা করো না আমি তোমাদের রিজিক দিব না, বরঞ্চ শুনে রাখো পৃথিবীতে এমন কোন চতুষ্পদ জন্তু পয়দা করিনি যার রিজিকের ব্যবস্থা আমি করিনি। বলুন তো কুকুরের রিজিক দেন কে? বলুন তো শুকুরের রিজিক দেন কে? কুকুর শুকুরের রিজিক যে আল্লাহ দিয়ে থাকেন, আমরা সৃষ্টির সেরা, তার সৃষ্টিতে আমাদের রিজিক আল্লাহ দিতে পারেন না? কথা বলুন, দিতে পারেন না? এই জন্য আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করি, অনুগ্রহ করে আপনি আপনার মদের ব্যবসা ছেড়ে দিন। যেই যুবক ভাইয়েরা মাদকতার সবলে আক্রান্ত হয়েছেন, আপনি আপনার জীবনকে ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করুন। আপনার জীবনের অনেক দাম। সম্মানিত উপস্থিতি, এই মদ পান যখন একজন মানুষ করে, তার বিবেকের বিকৃতি ঘটে, তার ব্রেন ঠিক থাকে না, তার জ্ঞান ঠিক থাকে না। ব্লাউজ মনে করে পেটিকুট গায়ে দেয়, পেটিকুট মনে করে ব্লাউজ গায়ে দেয়, মাকে ডাকে বউ বলে, বউকে ডাক দেয় মা বলে। এই কিসিমের লোক সমাজে যদি চলে, 12 ফিটের একটা রাস্তা নেশাদার দ্রব্য পান করে মাতলামি করতে গিয়ে সমস্ত রাস্তাটা তার একলাই লাগে। ও মনে করে ক্ষণিকের জন্য আমি পৃথিবীর মালিক হয়ে গেছি। তার হিতাহিত জ্ঞান থাকে না। এর মাধ্যম দিয়ে একটা নারীর ইজ্জত লুণ্ঠিত হয়, এর মাধ্যম দিয়ে মহিলারা ধর্ষণের শিকার হয়, এর মাধ্যম দিয়ে সমাজে নানান অপরাধ প্রবণতা জেঁকে বসে। এজন্য নারীরা যদি আতঙ্ক মুক্ত থাকতে চায়, ধর্ষণ মুক্ত থাকতে চায়, ইজ্জত সম্ভ্রমের গ্যারান্টি নিরাপত্তা নিয়ে বসবাস করতে চায়, তাহলে সমাজ থেকে মাদকতা নির্মূল করতে হবে। সম্মানিত উপস্থিতি, নাম্বার 5, যার জন্য নারীদের নিরাপত্তাহীনতা চলে, সেটা হলো পর্দাহীনতা। কি হীনতা? কি হীনতা? পর্দা তো বাংলাদেশের বাঙালিরা বোঝে না। পর্দা আছে টেলিভিশনে, পর্দা আছে ঘরের দরজায়, পর্দা আছে জানালাতে, কিন্তু যেখানে পর্দা থাকার কথা এখানে পর্দা নেই। পর্দা কাকে বলে জানিও না। আমরা মনে করি, অনেক মহিলা বলেই ফেলে, আশ্চর্য, তুমি জানো না কি দেবরের সাথে কথা বলা যায়, কিন্তু ভাসুরের সাথে কথা বলা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো দেবর আর ভাসুর সম্পর্কে, তখন তিনি বললেন, মৃত্যু যেমন দেবর আর ভাসুর তেমন। ঠিক বলছেন, না বুঝে 2-4 জন, যারা বুঝে ওরা বলেইনি। পর্দা ওরা বুঝেনি, এজন্য ঠিক বলছে, আর যারা বুঝেছে এজন্য কথা বলেনি। আশ্চর্য। পর্দা আমরা বুঝি না, মাহরাম, গায়ের মাহরাম আমরা বুঝি না, তাহলে আমাদের নারীরা ইজ্জতের সুরক্ষা পাবে কি করে? আশ্চর্য।
পরিচয় করিয়ে দিতে 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 ক্লাসমেটদের নিয়ে এসেছে, বলছি আমার বাল্যকালের প্রাইমারির বন্ধু। তো ওর বউ ওর সাথে গলাগলি করতে করতে মনে হচ্ছে একসময় কোলাকুলিও করবে। আশ্চর্য, এত ইতর অসভ্য এদেশের মানুষেরা। পর্দা বুঝে না, দেবর ভাসুর বুঝে না। আল্লাহর নবী বলছেন মরণ যেমন দেবর ভাসুর তেমন। দেবর ভাসুরের সাথে যদি দেখা করা না যায়, পর্দার আড়াল ছাড়া যদি কথা বলা না যায়, জনগণের সামনে কথা বলা যায় কি? কয়েকজনে শুধু বললেন যায় কি? তাহলে বলান কেন? আমার বউ বলে কেন? আমার মা বলে কেন? আমার চাচি খালা ফুফু বলে কেন? আপনি কথাও বলাবেন, ধর্ষণও বন্ধ করবেন, দুটাতে একসাথে হবে না। আল্লাহর নবী বলেছেন দুইজন পুরুষ খালি গায়ে এক কাপড়ের নিচে ঘুমায়ও না, পরস্পর দুই নারী এক কাপড়ের তলে ঘুমায়ও না। একজনের সৌন্দর্যের বর্ণনা আর একজনের কাছে করো না। কেন? বাড়িতে গিয়ে এই নারী তার স্বামীর কাছে তোমার রূপের বর্ণনা দিবে, আর ওর স্বামী তখন অন্তর থেকে তোমাকে কামনা করবে। এটা হাদিস। আল্লাহর নবী মসজিদে নববীতে ছিলেন, সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে সাক্ষাৎ করার জন্য আসলেন। প্রয়োজনীয় কথাবার্তার স্বার্থে রাত হলো, তিনি তাকে এগিয়ে দেওয়ার জন্য সাথে সাথে রাস্তাতে হাঁটছেন। আনসারী দুইজন সাহাবী এটা দেখে ফেললেন। আল্লাহর নবী তখন তাদেরকে ডাকলেন, ডেকে বললেন, সাহাবীরা শোনো, আমার সাথে এই মহিলা আমার স্ত্রী সাফিয়া, তোমরা যাতে কোনো সন্দেহ করতে না পারো এজন্য আমি পরিচয় করিয়ে দিচ্ছি। সাহাবীরা বলছেন সুবহানাল্লাহ, আল্লাহর নবী আপনি বলেন কি? আমরা কি কখনো ধারণা করতে পারি যে আপনি অন্য কোনো মহিলার সাথে রাত্রিতে হাঁটছেন? তখন নবী বলছেন, শোনো, শয়তান মানুষের শরীরে শিরার ভিতরে রগের ভিতরে রক্ত যেভাবে চলাচল করে শয়তান ওইভাবে চলাচল করে। তবে আপনার মন, আপনার দিল, আপনার অন্তর আর অনেক বড়, নবীর চাইতেও বড়। আপনি খোলা মনের মানুষ, আপনি কাউকে নারাজ করতে চান না, আপনি কাউকে বেজার করতে চায় না। আপনার বউ দেবরের সাথেও মিলে, আপনার বউ ভাসুরের সাথেও মিলে। আপনার বউ ভোট চাইতে গিয়ে গোটা গ্রাম গ্রাম ঘুরে, ও যেন সরকারি বউ। লজ্জা আপনার কম, লজ্জা বিক্রি করে খেয়েছেন, না হলে নারীদের অবস্থা এমনটা হবে কেন? আপনাকে দেখায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফজরের সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আদায় করতাম আমরা মুক্তাদি, নবীজি ইমাম। ফজরের সালাত আদায় করার পরে আমরা বড় চাদর, মোটা চাদর গায়ে দিয়ে বাড়িতে ফিরতাম, প্রাচীর ঘেঁষে, দেয়াল ঘেঁষে। কখনো কখনো আমাদের আঁচলটা, আমাদের ওড়নার কিনারাটা প্রাচীরের সাথে আটকে যেত, লেগে যেত। কথা বুঝেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পিছন ফিরে টান দিয়ে ছুটাতাম চাদরের কিনারাটা। তখন দেখতে পেতাম আমার পিছনে অনেক মহিলা, কিন্তু চিনতে পারতাম না কোনটা রহিমা, কোনটা খাদিজা, কোনটা কারিমা। বলুন তো কেন চিনতেন না? বলেন বলেন। আজকের মাহফিলটা তো কিছুটা হলেও আলাদা, আলাদা না? আমরা কিছু শিখে যাব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আয়েশা পিছনে ফিরে চাদরের কিনারা টান দিয়ে ছোটাতেন প্রাচীর থেকে। মহিলা থাকতো পিছনে, চিনতেন না কেন? অন্ধকার থাকতো। ফজরের সালাতটা অন্ধকার আদায় করতেন, অন্ধকারের কারণে আয়েশা চিনতেন না অন্য নারীদের। দেখেন, জান্নাতি একজন মহিলা সালাত আদায় করতে যাচ্ছে মসজিদে, তাও বড় চাদর পরে, মোটা চাদর পরে। আর আমার বউ, আপনার বউ মসজিদে তো যায় না, মার্কেট করে খোলা গায়ে, খালি মাথায়। ধর্ষণও হবে না, কে হবে? আশ্চর্য। আপনি এভাবে বেলাল্লাপনা করে ছেড়েও দিবেন, ধর্ষণকেও ঠেকাবেন। আপনি যদি বলেন
একটা মানিকের কলা, কি বলে আপনার, মানিকের কলা বুঝেন না, বিশাল ভালো কলা, 10-15 টাকা দাম হবে, কিন্তু সাল ছিলে সাজিয়ে রেখেছেন। আর মাছিকে বলছেন, এই মাছি শোন, তুই যদি শিলা কলাতে বসিস তোকে ক্রস ফায়ার করে মারা হবে। মাছি চিন্তা করবে, ক্রস ফায়ার খেলে খাবো, জীবনের মতো একবার সুযোগ নিয়েই ছাড়বো। ঠিক একইভাবে নারী যখন খোলা গায়ে, খালি দেহে, খালি গায়ে চলবে, উলঙ্গ হয়ে চলবে, পর্দাহীনতার সাথে চলবে, অসংখ্য যুবক তাদের লোলক দৃষ্টি থেকে কখনো নিজেকে মুক্ত করতে পারবে না, সবল মারার চেষ্টা করবে। তাহলে আপনি বলতে পারেন, হুজুর আপনি বলেন কি, যারা পর্দা করে তারা ধর্ষণের শিকার হয় না, যারা পর্দা করে তারা ইফটিজিং এর শিকার হয় না? জি হয়, আমিও স্বীকার করি না। তবে আপনাকে বলে গেলাম, বেপর্দা নারীরা যতখানি ধর্ষণের শিকার হয় তার চাইতে বহুগুণে পর্দাশীল নারীরা কম শিকার হয়। যতখানি বেপর্দা নারীরা ইজ্জত হারায়, সম্ভ্রম হারায়, ধর্ষণের শিকার হয়, ইফটিজিং এর শিকার হয়, যারা পর্দা করে তারা বহুগুণে কম সংখ্যক এতে আক্রান্ত হয়। অতএব এটা একটা উপায়, এটা একটা হাতিয়ার, এটা একটা মাধ্যম এই সমাজে নারীদের সম্মান ফিরিয়ে আনার, নারীদের মর্যাদা ফিরিয়ে আনার। সম্মানিত উপস্থিতি, এরপরের যে বিষয় আমরা মনে করি নারীদের আত্মসম্ভ্রম হারানোর পিছনে যত কারণ, তার একটা পশ্চিমাদের অপসংস্কৃতি। এদেশের অনেক মানুষ যারা দুনিয়াও বুঝে না, দিনও বুঝে না, এদের চরিত্র হলো বানরের মতো, এদের স্বভাব হলো বানরের মতো, বারণ যেমন অনুকরণ প্রিয়, এই সমস্ত মানুষেরাও অনুকরণ প্রিয়। এর পিছনের ইতিহাস কি এটা জানে না। নারীদের ইজ্জত হারানোর যতগুলি অনুষ্ঠান, যতগুলি উপায়, যতগুলি দিবস, এর মধ্যে আপনাকে যদি বলি উল্লেখযোগ্য আপনার পহেলা বৈশাখ, এর মধ্যে আপনি দেখুন পশ্চিমাদের বিভিন্ন দিবসের নামে এদেশে সয়লাভ হয়ে গেছে। তার মধ্যে ভালোবাসা কেনা বেচা করার একটা দিবস, তার নাম 14ই ফেব্রুয়ারি। কি দিবস বলেন না, কি দিবস? এতই ভালোবাসা বাংলাদেশে, অবাক হয়। ফেসবুক, ইউটিউব, পেপার, পত্রিকা খুলুন, বাংলাদেশে আর কিছু থাকুক চাই না থাকুক, অন্তত ভালোবাসাটা আছে। দেখেন, প্রেমের টানে তুরস্কের যুবক বাংলাদেশে, প্রেমের টানে ইন্ডিয়ার তরুণী বাংলাদেশে, প্রেমের টানে আমেরিকার তরুণ সিরাজগঞ্জে। ফেসবুক, ইউটিউবের অসংখ্য শিরোনাম, এটা বাংলাদেশের জন্য বিরাট একটা পাওয়া, তাই না? আপনাকে বলছিলাম যে বিষয়টা, এই ভালোবাসা বেচা কেনার একটা দিবস হলো বেশ্যা ভালোবাসা দিবস। এই দিবসটা মূলত নারীদের ইজ্জত হারানোর দিবস। যারা এর পক্ষে আছেন বুকে হাত দিয়ে বলুন যে এই বেশ্যাদের ভালোবাসা দিবসে গিয়ে যত দিন থেকে বাংলাদেশ এই দিবস চালু হয়েছে, তত দিন আমার দেশের মা বোনদের ইজ্জত হারাতে হয়েছে। ইজ্জতের সাথে কোনো এক পয়লা বৈশাখের অনুষ্ঠান থেকে মা বোনেরা শরীরে বাড়িতে ফিরে আসতে পারেনি। পশ্চিমাদের পাঁচ আট একদল কুত্তা আছে দেশে, এরাই অপসংস্কৃতি চালু করে নারীদের ইজ্জত চালু ফেরাবার চেষ্টা করছে। লাথি মেরে ডাস্টবিনে নিক্ষেপ করবেন ওই সমস্ত দিবসকে। মুসলমানদের জন্য যে সমস্ত দিবস পালন করা হারাম। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা মনে করি 7 নম্বর যেই কারণ নারীদের সম্ভ্রম হারানোর পিছনে, সেটা হলো অশালীন পোশাক। পোশাকের একটা স্বকীয়তা আছে, পোশাকের নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, পোশাক পরার একটা মানে আছে, কারণ আছে। কথা বলেন, পোশাক পরার একটা কারণ আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি পোশাক প্রেরণ করেছি তোমাদের সাজ সজ্জা গ্রহণ করার জন্য আর শীত থেকে আত্মরক্ষা করার জন্য। বোঝা যাচ্ছে পোশাক মানুষ পরে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, পোশাক মানুষ পরে তার ইজ্জতকে ঢাকার জন্য।
যেই পোশাক পরেও নারীদের পিঠ দেখা যায় এটা পোশাক নয়, যেই পোশাক পরে নারীদের পেট দেখা যায় এটা পোশাক নয়, যেই পোশাক পরে নারীদের মাথা বের হয়ে থাকে এটা পোশাক নয়। আপনি যেটা বলেন পোশাক পরার একটা মূলনীতি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরুষরা পোশাক পরবে, পরিধানের কাপড় পরবে টাকনোর উপরে, আর নারী পরবে টাকনোর। এখন যারা এসেছেন আহলে হাদিস অধ্যুষিত এলাকা, আপনাকে একটা হাদিস শোনাই, জীবনে বহুবার শুনেছেন, জানি না আপনাকে আমরা বোঝাতে পেরেছি কিনা আর আপনিও বুঝতে পেরেছেন কিনা। সেটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর 100টা দয়া। কতটা দয়া? কতটা দয়া? কতটা দয়া? 100টা। একটা দয়া আল্লাহ দিয়েছেন যেই দিন পৃথিবী সৃষ্টি করেছেন সেই দিন। একটা দয়া, একটা রহমতে কাজ করবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বললেন না? এটা বুঝতে পারেনি, মানে মিথ্যা ফজিলতের যত হাদিস বলবেন পাবলিক তত সুবহানাল্লাহ বলে। আল্লাহর দয়া কতখানি? 100টা। একটা দয়া দিয়েছেন কতদিন হলো? আর এই পানিটা 6 মাস পর খাওয়া যায় না, বিস্কিটের প্যাকেট 24 মাসের পরে খাওয়া যায় না, সাবান ব্যবহার করা যায় না, আর আল্লাহর দয়া কাজ করবে একটাতে কিয়ামত পর্যন্ত। রিজেক্ট হবে না, ময়লা পড়বে না, ঘুণে ধরবে না, বাসি হবে না। সুবহানাল্লাহ। তাহলে বাকি আছে কয়টা? অন্তত বাড়িতে যাবেন এই একটা হাদিস নিয়ে, পারবেন না? ইনশাআল্লাহ বলেন না। কতটা দয়া আছে বাকি? কতটা? 99টা। এখন আপনাকে একটু 2 মিনিট একটা দয়ার কিছু বোঝায়। আমি মাঝে মধ্যে বোঝাতে গিয়ে বলি, একটা দয়া ধরে নিন পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের মানুষকে দিলাম না, আমাদের দেশের যারা মারা গেছে তাদেরকেও দিব না। হাদিসে কিন্তু এভাবে লেখা নাই। আপনাকে বেশি করে আকৃষ্ট করার জন্য, হৃদয়ঙ্গম করার জন্য বলছি, কাউকে দিব না। বাংলাদেশে জীবিত মানুষের সংখ্যা প্রায় বলেন 18 কোটি, প্রায় 18 কোটি। এখন একটা দয়ার 18 কোটি ভাগ করেন তো। সুবহানাল্লাহ বললেন না? ইস, মানুষ অকৃতজ্ঞ আমরা। আল্লাহর দয়া বোঝেন না, আল্লাহর দয়া বোঝেন না, আল্লাহর দয়া বোঝেন না। নবী বলছেন কাফের যদি জানতো আল্লাহর দয়া কতখানি, ওরা জান্নাত থেকে নিরাশ হতো না। আর মুমিন যদি জানতো আল্লাহর রাগ শাস্তি কত কঠিন, ওরা কোনোদিন জান্নাতে যাওয়ার আশা করতো না। আমরা দয়াও বুঝি না, শাস্তিও বুঝি না, খালি খায় আর ঘুমায়। আপনাকে বোঝাচ্ছিলাম একটা দয়া কাজ করবে কিয়ামত পর্যন্ত, বাকি আছে 99টা। আমি তো বুঝালাম বাংলাদেশের জীবিতদের দিয়ে, কিন্তু না, সারা পৃথিবীর জীবিত মৃত যত এসেছে, যত আসছে, যত আসবে কিয়ামত পর্যন্ত, সবার উপরে কাজ করবো একটা দয়া। অথচ একটা মা মুরগি কয়েকটা ডিম তার পেটের নিচে দিয়েছেন, বাচ্চা তুলে, ক্ষুধার্ত মা মুরগিটা, আপনি মালিক, এক মুঠ খুদ তার দিকে ছুঁড়ে ফেললেন, ক্ষুধার্ত মাটা নিজে না খেয়ে বাচ্চাকে কটকট করে খাওয়ায়। বলুন তো এই দয়ার কতখানি মুরগির মধ্যে আছে? সুবহানাল্লাহ। একটা গাভী আপনি পুষেছেন অস্ট্রেলিয়ান, ধনী হবেন মনে করে, বাচ্চা প্রসব করেছে, আপনি ঘৃণা করে হাত দেন না বাছুরের গায়ে, তাই না? মা গাভীটা জিহবাদের চেটে পরিষ্কার গা করে দেয়। কথা বলেন, একটা দয়ার কতখানি গাভীর মধ্যে আছে। এখন আপনি বলেন তো, যেই দিন আল্লাহ 99টা দয়া দিবেন একসাথে, সেই দিন মহব্বত, প্রেম, ভালোবাসা, আন্তরিকতা আরো কম হবে না বেশি হবে? খুবই বেশি না অল্প বেশি? খুবই বেশি না? অথচ দেখেন, আপনাকে হাদিস বলবো এখন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। কিয়ামতের মাঠে যেই দিন, বলেন, যেই দিন 99 দয়া থাকবে, কিয়ামতের দিন যেই দিন 99 দয়া থাকবে, সেই দিন আল্লাহ 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। বাড়ি পর্যন্ত একটা হাদিস অন্তত নিয়ে যাবেন আজকের জালসা।
একটা দয়া কিয়ামত পর্যন্ত কাজ করছে, তাতে এই পরিস্থিতি যেই দিন 99টা দয়া আল্লাহ নিজে দিবেন, সেই দিন আরো আকর্ষণ, ভালোবাসা, আন্তরিকতা। অথচ সেই দিন তিনি 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। তাহলে তারা খুব ভালো মানুষ, তাই না? খুব ভালো মানুষ না? দেখেন তো আমরা এখানে এরকম কেউ আছি কিনা। তিনি এটা বলছেন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। এরপরে বলছেন ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না। ওয়ালা ইয়াযাক্কিহিম, তাদের পাপ তো থাকবেই, তাদের পাপ আল্লাহ ক্ষমা করবেন না। কয়টা হলো? তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না, তাদের পাপ ক্ষমা করবেন না। ওয়ালাকুম আযাবুন আলীম, তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। এখনো নাম হয়নি, 4টা কথা বললেন। কথা বলবেন না, দয়ার দৃষ্টিতে তাকাবেন না, পাপ ক্ষমা করবেন না, জাহান্নামে নিক্ষেপ করবেন। 1 আল মুসবিলু, পুরুষরা যারা প্যান্ট পাজামা লুঙ্গি ট্রাউজার টাকনোর নিচ পর্যন্ত পরে। আপনাকে ঠিক বলতেই হবে না, এটা ওহী। আমরা হুজুগে বক্তব্য দিই না, লেখাপড়া করে মঞ্চে উঠি। আপনাকে অনুরোধ করতে এসেছি, মানবেন। এজন্য আপনার বিশ্বাসই নয় যে টাকনোর নিচে কাপড় গেলে আপনার পাপ হয়, এটা আপনি বিশ্বাসই করেন না। বিশ্বাস করেন না? যখন বলছেন বিশ্বাস করি, তখন আপনার প্যান্টটা ভাঁজানো। যখন বলছেন বিশ্বাস করি, তখন প্যান্টটা একবারে মাটি ছেঁচড়িয়ে যাচ্ছে। আপনি মিথ্যা কথা বলছেন যে আমি ভয় করি আল্লাহকে। জি না, 99 দয়া যেই দিন সেই দিন কাজ করবে না। বলে গেলাম আপনাকে, প্যান্ট ভাঁজিয়ে রাখা নয়, প্যান্ট কেটে করে যারা খোঁটা দেয়, 3 কসম করে যারা পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় করে, এই 3 শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। আপনাকে বলছিলাম পুরুষরা পোশাক পরবে টাকনোর উপরে, আর নারী পরবে টাকনোর নিচে। আজকে দেখেন পুরোটাই উল্টা। পুরুষ পরে টাকনোর নিচে, আর নারী পরে টাকনোর উপরে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই পুরুষ আল্লাহর জান্নাতে যাবে না যেই পুরুষ নারীর বেশ ধারণ করে। ওই নারী আল্লাহর জান্নাতে যাবে না যেই নারী পুরুষের বেশ ধারণ করে। টাকনোর উপর যেই নারী পোশাক পরে, এরা পুরুষের বেশ ধারণ করে, এরা আল্লাহর জান্নাতে যাবে না। যেই নারী টাকনোর উপরে পোশাক পরে, এরা পুরুষের বেশ ধারণ করে, এরা আল্লাহর জান্নাতে যাবে না। যেই পুরুষ টাকনোর নিচে পোশাক পরে, এরা নারীর বেশ ধারণ করে, এরা আল্লাহর জান্নাতে যাবে না। আপনাকে বলছিলাম পোশাক পরে মানুষ, পোশাক পরে নারীরা দুষ্টদের থেকে নিজেকে হেফাজতের জন্য। কথা বলেন, লুচ্চা, সন্ডা, গন্ডা, ইফতিজার, ধর্ষক, তারা যাতে আমার দিকে না তাকায়, এজন্য আমি পর্দা করব, তাই না বাবা? কিন্তু আজকের পোশাকের কারণে নারীরা ধর্ষিতা হচ্ছে। পোশাকের কারণে, মানে পোশাকই যেন তার দিকে আকর্ষিত করছে পরপুরুষকে। পোশাক হবে শালীন, পোশাক হবে ঢিলা ঢালা, বোরকাটা পরেছেন দেড়গির সাথে টাইট ফিট। আপনাকে বলছিলাম এই পোশাক হারাম। পোশাকের এত কালার কেন? পোশাকের এত রং বেরঙের কাপড় কেন? আপনি নিজে তো পর পুরুষের সাথে আকৃষ্ট হতে চাচ্ছেন, পুরুষরা আপনার দিকে আকৃষ্ট হচ্ছে, এরপর আপনি মামলা কেন করছেন ধর্ষিতা হওয়ার কারণে? আপনাকে বলছিলাম অশালীন পোশাক পরিবর্তন করুন, চেঞ্জ করুন। যেই পোশাক পরলে পিঠ পেট ঢাকে, যেই পোশাক পরলে ইজ্জত ঢাকে, এমন পোশাক পরুন। আপনাকে বলে যায়, একটা গাভীর দেহ অনেক বড়, ছোট্ট একটা চিকন লেজ, এটা দিয়ে গাভী তার ইজ্জত ঢেকে রাখে। একটা কুকুর শুকুর পর্যন্ত তার লেজ দিয়ে লজ্জাস্থান ঢেকে রাখে। বলুন তো, কুকুর বড় না লেজ বড়? আপনার এলাকার কুকুর বড় না লেজ বড়? শুকুর বড় না লেজ বড়? এখন বলেন, আপনার এই এলাকার শাড়িগুলি বড় না নারীদের দেহ বড়? একজন শাড়ি 3.5 হাত, আর একটা শাড়ি হলো 13 হাত। তাও শাড়ি পরার পরে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, ইন্টারজেকশন সব বের হয়ে আছে।
এ নারীর লক্ষণ ভালো নয়, এ নারী জাহান্নামী নারী, এ নারী দুনিয়া পরকাল ধ্বংসকারী নারী। এ নারীকে বাঁচান, দেশ জাতিকে বাঁচান। আপনাকে বলছিলাম অশালীন পোশাক যতদিন চেঞ্জ না হবে ততদিন সমাজ থেকে ধর্ষণ, ইফটিজিং উঠবে না। আপনাকে বলছিলাম 8 নম্বর যেই কারণ, অধিক সাজসজ্জা গ্রহণ করা। ইসলামে সাজসজ্জা গ্রহণ করা জায়েজ, সাজুগুজু করা হালাল। তবে আপনাকে বলছিলাম যত সাজুগুজু করবেন, আপনি বিবাহিতা স্ত্রী, আপনি আপনার স্বামীর জন্য করবেন। এই সাজুগুজু যেভাবেই হোক না কেন, আপনি পোশাক পরে হোক চাই উলঙ্গ হয়ে হোক, সেটা কোনো অসুবিধা নেই। একজন স্ত্রী তার স্বামীর জন্য যেমন খুশি তেমন সাজবে, কিন্তু আপনি যখন ঘরের বাহিরে বের হবেন তখন আপনার পোশাকটা আলাদা হবে, মনে রাখবেন। আপনাকে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো নারী রাস্তাতে চলে তুমি তার সঙ্গ দিও না, দিলে তোমার তৃতীয় জন হবে মিস্টার ইবলিস। শোনো, যেই নারীর স্বামী নেই ওর ঘরে তুমি যেও না, যেই নারীর স্বামী বিদেশে আছে ওর কাছে তুমি যেও না, গেলেই তুমি বিপদে পড়বে। অতএব বিপদ থেকে বাঁচার, তাদের সংস্পর্শ থেকে দূরে থাকা। আপনাকে বলছিলাম সাজসজ্জা গ্রহণ করে নারীরা যখন বাহিরে বের হবে তখন অন্য পুরুষেরা তার প্রতি আকৃষ্ট হবে, তখনই সে ধর্ষণের শিকার হবে, তখনই সে ইফটিজিংয়ের শিকার হবে। অতএব আপনাকে অনুরোধ করি, অধিক সাজসজ্জা পরিহার করে বাহিরে বের হওয়া থেকে বিরত থাকুন, না হলে নারীদেরকে বাঁচানো সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি 9 নম্বর যে মাধ্যম সমাজে অবক্ষয় চলার পিছনে, সেটা হলো কৃপণতা এবং অপচয়। কি বললাম? কৃপণতা বুঝেন? কৃপণতা এবং অপচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের মধ্যে বলেন, মুমিনদের বৈশিষ্ট্য হলো খরচের ক্ষেত্রে ওরা কৃপণতা করবে না, অপচয় করবে না, তারা করবে এই দুইটার মাঝখানের মিতব্যয়িতার পথ অবলম্বন। কিভাবে? এই সমাজে অনেক মানুষ আছে, অনেক গল্প করে, চাটুকার, স্টলে বসলে তার গল্পের তুপে আপনি কিছু বলতেই পারেন না। আছেন এরকম লোক? ও বলে আমার এত টাকা পয়সা, এত বাড়ি গাড়ি, এত বাগান, এত পুকুর, এত টাকা বেতন, একটাই ছেলেকে খাবে। ছেলে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মাসে লাগে 20,000, ও পাঠায় 30,000। এর নাম কি বলেন? এর নাম কি? অপচয়। 20,000 টাকা ওই ছেলেটা বৈধ পথে খরচ করে, আর 10,000 টাকা খরচ করে কিভাবে? আপনাকে দেখায়। আপনি এলাকার সম্মানিত মানুষ, আপনি এলাকার গুরুজন মানুষ, 10টা মানুষ আপনাকে সম্মান করে, আপনি এশা পড়ে ঘুমোতে যাচ্ছেন, মনে করছেন দেশের পরিস্থিতিটা কি, খবরটা একটু দেখি তারপরে ঘুমায়। টেলিভিশন অন করতেই দেখছেন যেই ছেলের কাছে 30,000 টাকা পাঠান প্রতি মাসে, ওই ছেলে ফেনসিডিলের বোতল নিয়ে র্যাবের হাতে ধরা খেয়েছে। তার ছবি দিচ্ছেন পার্কে ঘুরতে গিয়ে কোনো নারীর সাথে ধরা খেয়েছে। কেন? আপনি যে টাকাটা পাঠান অতিরিক্ত 10,000, এই টাকাটা অপচয় করতে গিয়ে আপনার ছেলের অবস্থা এই হয়েছে। আপনার ছেলেকে মাদক সেবক বানিয়েছেন আপনি, আপনার ছেলেকে জুয়াখুর বানিয়েছেন আপনি, আপনার ছেলেকে নারী লিপ্সু করেছেন আপনি, আপনার ছেলের দুনিয়া পরকাল নষ্ট করেছেন আপনি। অতএব খরচের ক্ষেত্রে অপচয় করবেন না। 2, কৃপণতা করবেন না। সমাজে ঠিক এই শ্রেণীর উল্টা একটা লোক আছে, অনেক টাকা পয়সা আছে, কিন্তু ছেলে মেয়ে স্ত্রীর হাতে কোনোদিন 5 টাকা দিতে চায় না। এরকম লোক আছে না? আমার কথা না, আল্লাহর কথা আমি বলছি। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই বলেছেন। আপনাকে বলি, আপনি যদি আপনার ছেলেকে হাত খরচ না দেন, আপনি যদি আপনার মেয়েকে হাত খরচ না দেন, আপনি যদি আপনার স্ত্রীর হাত খরচ না দেন, তাহলে আপনার ছেলে মেয়ের দুনিয়া পরকাল নষ্ট হবে। কিভাবে? আপনাকে একটু দেখায়। আপনার ছেলে স্কুল কলেজে যায়, প্রত্যেক দিন তার বন্ধুরা তাকে কিছু না কিছু খাওয়ায়, আপনার ছেলেরও মন চায় বন্ধুদের কিছু খাওয়াতে, মন চায় না?
আপনি এতটাই কৃপণ, কোনোদিন ছেলের হাতে 10টা টাকা দিতে চান না। দেখবেন জমিন থেকে ধান তুলে রোদে শুকিয়ে 50 মণ ধান তালাতে রেখেছিলেন, দাম বেশি, বিক্রি করবেন বলে লোক ডেকে আনলেন, ওজন করে দেখছেন 42 মণ আছে, 8 মণ। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছিলাম 50 মণ ধান রেখেছিলেন, বিক্রি করার সময় পেলেন? কথা বলেন, পেলেন? 6 মাসে কি ইঁদুরে 8 মণ খেয়েছে? বলেন কে খেয়েছে? কেন? আপনি হাত খরচ দেন নাই তাই। আপনার ছেলেকে চোর বানিয়েছেন আপনি, আপনার ছেলেকে, আপনার মেয়েকে চোর বানিয়েছেন আপনি, আপনার বউকে চোর বানিয়েছেন আপনি। আপনার কারণে আজকে তারা চুরি পেশাকে বেছে নিয়েছে। এটাই শুধু নয়, আপনার মেয়েকে যদি হাত খরচ না দেন, ওর সহপাঠীদের সাথে আলাপচারিতার এক পর্যায়ে দুঃখের কথাগুলি শেয়ার করবে, আর এই সুযোগে ওই ছেলেটা তার হাত খরচ দিয়ে ইজ্জত লুফে নেওয়ার চেষ্টা করবে। তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন, আল্লাহর কাছে ফিরানো সম্ভব হবে না। আপনাকে বলে যায়, আপনি যদি আপনার স্ত্রীর হাত খরচ যেটা বৈধ সেটা না দেন, আপনার স্ত্রী পাড়ার অন্য কোনো যুবকের সাথে পরকীয়ায় লিপ্ত হবে। হজ করতে গিয়ে কাবার গেলাপ ধরে কাঁদবেন, তবুও বউকে পরকীয়া থেকে ফিরিয়ে আনতে পারবেন না। অতএব মাঝে মধ্যে ছেলে মেয়ের হাতে 5-10 টাকা দিবেন, তবে খেয়াল করবেন এটা যাতে তার বিপদের কারণ না হয়। আবার খেয়াল করবেন আপনার স্ত্রীরও হাতে মাঝে মধ্যে 5-10 টাকা দিবেন, তারও অনেক চাহিদা থাকে দান সদকা করার, নাতিপুতি আছে তাদেরকে দেওয়ার ক্ষেত্রে। আপনি যদি না দেন, আপনার দুরিগা পরকাল নষ্ট হবে, সমাজে অরাজকতা সৃষ্টি হবে, পরিবারে অশান্তির সৃষ্টি হবে। আপনাকে বলছিলাম পরবর্তী কারণ নাম্বার 10, যার জন্য সমাজের এই অবক্ষয়, সেটা হলো সহশিক্ষা এবং আপনার একই প্রতিষ্ঠানে কর্মজীবী নারী পুরুষ একসাথে থাকা। আমাদের দেশের প্রাইমারি লেভেলের ছেলেরা নারী পুরুষ সম্পর্কে যথেষ্ট জ্ঞান। আপনারা যখন লেখাপড়া করেছেন, প্রাইমারিতে কমন রুম ছিল না, 6, 7, 8 পর্যন্ত কমন রুম ছিল না। আজকে প্রাইমারিতে কমন রুম করা লাগতেছে, এমনি না প্রয়োজনের জন্য। কথা বলেন, কথা বলেন, এমনিতেই না প্রয়োজন। তাই যেই সমাজের ক্লাস 5 পড়া ছেলে মেয়ে নারী পুরুষের অঙ্গ সম্পর্কে বুঝে, সেই দেশের ছেলে মেয়ে যদি আপনার ইন্টারমিডিয়েট, ডিগ্রি, অনার্স, মাস্টার্স পাশাপাশি বেঞ্চে বসে ক্লাস করে, এই ধর্ষণ ঠেকাবেন কি দিয়ে? অসম্ভব। শুধু এখানেই নয়, প্রায় প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী নারী পুরুষ একাকার। এমনও হতে পারে অফিস আদালতে অসংখ্য কর্মচারী, কর্মকর্তা নারী পুরুষ একসাথে বসে অফিসের কাজকর্ম করে। এমন নারী অফিসে আছে যার স্বামী অন্য জায়গায়, এমন পুরুষ অফিসে আছে যার স্ত্রী অন্য জায়গায়। 2 জনের একাধিক দিন আলাপচারিতার এক পর্যায়ে 2 জনের লিভ টুগেদারে ব্যস্ত, পরকীয়ায় লিপ্ত, ইজ্জত হারানোর মতো আত্মঘাতী পেশায় তারা জড়িয়ে যায়, অহরহ আমরা দেখি। অতএব এ সমাজকে যদি ধর্ষণ মুক্ত করতে চান, নারীদের ইজ্জত সম্মান নিয়ে যদি বেঁচে থাকতে দেন, তাহলে সহশিক্ষা এবং একই কর্মস্থলে নারী পুরুষের অবাধ মেলামেশা বন্ধ করতে হবে। একসাথে চলতে দিলে এই অপরাধগুলি বন্ধ হবে না। আপনাকে বলছিলাম নাম্বার 11, পারিবারিক অনুশাসনের অভাব। আপনাকে বলছি, এদেশের রিক্সা চালকের হাতে নারীরা নিরাপদ নয়, এদেশের বাস চালকের কাছে নারীরা নিরাপদ নয়, এদেশের রিক্সা চালকের কাছে নারীরা নিরাপদ নয়, এদেশের শিক্ষকের কাছে পর্যন্ত ছাত্রীরা নিরাপদ নয়, ভাইয়ের কাছে বোন নিরাপদ নয়, এমনকি বাপের কাছে পর্যন্ত তার মেয়ে নিরাপদ নয়। অহরহ আমরা দেখতে পাই, আপনার মেয়ে কলেজে গেছে, পড়ন্ত বেকাল, আসছে না বাড়িতে, আপনার কাছে ফোন দিয়ে বলছে, আব্বু আমি মেরিনের বাসাতে এসেছি, আজকে যাব না, আগামীকাল যাব। অসম্ভব।
যেই দেশের মা বোনেরা শিক্ষকের হাতে নিরাপদ নয়, সে দেশের মেয়েরা তার বান্ধবীর হাতে নিরাপদ নয়। আপনার মেয়ের ইজ্জত নষ্ট করার জন্য আপনার বান্ধবী যথেষ্ট, আপনার মেয়ের ইজ্জত নষ্ট করার জন্য তার বন্ধুই যথেষ্ট। অতএব পশ্চিম কালেও আপনার প্রাপ্তবয়স্ক মেয়ে কোনো বান্ধবী, ছেলে বান্ধবী হোক আর মেয়ে বন্ধু হোক, কারো বাড়িতে একাকী রাত কাটাতে পারে না। যেই দিন এই পারিবারিক অনুশাসন গড়ে তুলতে পারবেন, সেই দিন সমাজ থেকে ধর্ষণ লেজ গুটিয়ে পালাবে। সম্মানিত সুধী মণ্ডলী, পরের যে বিষয়, একাকী সফর করতে দিবেন না। একাকী সফর করতে যদি দেন, আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী, আমার স্ত্রী হজে যাবে আর আমি আপনার সাথে অমুক যুদ্ধে যাব, পরামর্শ করতে এসেছি, আমি কি করব? কথা বোঝা যায়? কথা বোঝা যায়? এই সাহাবীর স্ত্রী যাবে হজে, কিন্তু মাহারাম সাথে কেউ নাই, স্বামী নাই, বাপ নাই, চাচা নাই, ভাই নাই, খালু নাই, মামা নাই, যার সাথে বিবাহ হওয়া হারাম, এরকম কেউ নেই। তখন আল্লাহ নবীকে বলছেন, আমি তো নিয়ত করেছি জিহাদে যাওয়ার জন্য, আমার স্ত্রী একাকী হজে যাবে, আমি কি করব আপনি বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার স্ত্রীর সাথে হজে যাও, তোমার জিহাদ লাগবে না। আজকে দেশের মানুষ বিয়ের সাথে মহিলারা হজে যায়, এরা দেশটাকে নষ্ট করেছে, কাবাও নষ্ট করতে যায়। এরা কুলাঙ্গার, ইতর ছোট লোক শ্রেণীর মুসলিম, এরা ইসলাম জানে না, সেজন্য মানতেও পারে না ভালো মতো। আপনাকে বলি, যেখানে জিহাদে যেতে অনুমতি দিচ্ছেন না, আল্লাহর নবী স্ত্রীর সাথে হজ সফরের সঙ্গী হওয়ার জন্য বলছেন সাহাবীকে, আপনি আপনার স্ত্রীকে একাকী সফরে পাঠাচ্ছেন, ট্রেনিংয়ে পাঠাচ্ছেন, আপনি স্বামী নামের কলঙ্ক, আপনি স্বামী নামের অযোগ্য। আপনার স্ত্রীকে কত পরপুরুষ যে দেখে, আপনার স্ত্রীকে কত পরপুরুষ রাত্রে কামনা করে, তার কোনো ইয়াত্তা নেই। আপনি মনে করছেন নিজেকে ধন্য, তাই না? অতএব একাকী সফর বন্ধ করুন, নইলে এটা হবে না। এরপরের 12 নম্বর যেই কারণ, সুগন্ধি ব্যবহার করা। মনে রাখবেন, আজকের এই মাহফিলে আমি বিশ্বাস করি যত পুরুষ আমরা আছি, আমাদের মা আছে, আমাদের চাচি খালা ফুপু আছে, আমাদের বোন আছে, আমাদের অনেকের বউ পর্যন্ত আছে যারা বিবাহিত। আপনাদের অনুরোধ করি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন তিনি রাস্তাতে বসা একজন মহিলা যাচ্ছিল তার সামনে দিয়ে, মনে করলেন আবু হুরায়রা এই মহিলা সুগন্ধি ব্যবহার করেছে। তখন তিনি সন্দেহের বশবর্তী হয়ে মহিলাকে ডাক দিলেন, হে মহিলা, জি, তুমি কোথায় যাবে? মসজিদে। কেন? সালাত আদায় করতে। তখন তিনি বলছেন, তুমি কি সুগন্ধি ব্যবহার করেছো, সেন্ট ব্যবহার করেছো? মহিলা বলছে হ্যাঁ। তখন আবু হুরায়রা বলছেন, তুমি ফিরে বাড়িতে যাও। একটা নাপাক মানুষ, একটা অপবিত্র মানুষ পাক হওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য যেভাবে গোসল করে, তুমি ওইভাবে গোসল করো। বোঝাতে পারিনি? নাপাক হয় মানুষ কখন? নাপাকির গোসল ফরজ, নাপাকির গোসল ফরজ। নাপাকির গোসল যেভাবে একজন মানুষ করে, তুমি ওইভাবে গোসল করো। অপরাধ কি? কথা বলেন, অপরাধ কি? সুগন্ধি ব্যবহার করা। অন্য হাদিস আল্লাহর নবী বলছেন, যেই মহিলারা সুগন্ধি ব্যবহার করে লোকালয়ে যায়, পর পুরুষের সামনে দিয়ে যায়, বেশ্যাখানায় যারা দেহ ব্যবসা করে, ওই মহিলা তেমন সুগন্ধি ব্যবহার করে পরপুরুষের কাছে যেই মহিলা যায়, এই মহিলা তেমন। বোঝাতে পারিনি? কত মা বোন 5 ওয়াক্ত পড়ে, কত মা বোন তাহাজ্জুদ পড়ে, কত মা বোন হজ উমরা করে এসেছেন, কিন্তু বাহিরে যখন যান তখন স্যান্ড সারতে পারেন নি। আপনাকে অনুরোধ করি, বাহিরে যাওয়ার সময় সুগন্ধি পরিহার করুন, না হলে নিজেকে রক্ষা করতে পারবেন না।
বলছিলাম আজকের আলোচনার সর্বশেষ কারণ সেটা হলো আপনার রাজনৈতিক প্রচলিত রাজনীতি। নারীদের সুরক্ষার পিছনে কেন তারা অরক্ষিত, কেন তারা সুরক্ষিত নয়, কেন তারা ইজ্জত সম্ভ্রম হারায়, এর পিছনে একটা জিনিস কারণ, সেটা হলো প্রচলিত রাজনীতি। কারণ মাঝে মধ্যে আমরা ফেসবুক ইউটিউবে দেখি অনেক ধর্ষক, এদেশের দামাল যুবক ধর্ষণ করে মা বোনদের ইজ্জত হারা করে কাপড় চোপড় খুলে মোবাইলে ভিডিও ধারণ করে ফেসবুকে ছেড়ে দেয়। কথা বলেন, আমরা এটা দেখি। পুলিশ গ্রেফতার করেছে, এই পর্যন্ত শেষ। তারপরে কোনো শাস্তি হয় কি হয় না এটা দেশবাসী আর জানতে পারে না। কেন? যখন এই ধরনের ধর্ষকেরা পুলিশের হাতে ধরা খায় তখন নেতারা উপর থেকে কলকাঠি নাড়ে, এটা হলো আমার দলের ক্যাডার, একে যদি আমরা না বাঁচাই, একে যদি মুক্ত না করি, এই বিপদ থেকে যদি রক্ষা না করি, তাহলে আগামী নির্বাচনে মাঠে আমার কাজ করবে কি? আর ঠিক বলবেন না, ভয় আছে এটাতে, পাবলিকের এটাতে ভয় আছে। এই রাজনৈতিক নেতাদের ছত্রছায়ার কারণে দর্শকদের কোনো বিচার হয় না, তাই এদেশ থেকে ধর্ষণ উঠে যায় না। সর্বশেষ কারণ, আইনের বাস্তবতা নেই এদেশের মাটিতে। আইন লেখা আছে আইন বই, আইন লেখা আছে বই পুস্তকে, আইনের বই আছে টেবিল চেয়ারের উপরে, আইন প্রয়োগ নেই। যা কিছু আছে দরিদ্রদের প্রতি নির্যাতন করার জন্য আছে। এদেশের ধনীরা যখন অত্যাচার করে, অন্যায় করে, পাপ করে, তাদের কোনো শাস্তির জবাবদিহিতার সম্মুখীন হতে হয় না। না হলে আপনাকে দেখায়, এদেশের গরিব মানুষেরা কিস্তির টাকা যখন দিতে পারে না, গ্রামীণ ব্যাংকের অ্যাসোডের ঠ্যাঙ্গা মারার নানান এই সুদখোর এনজিওর ঘরের টিন নামিয়ে বিক্রি করে কিস্তির টাকা সুদ করতে হয়, কিডনি বিক্রি করে কিস্তির টাকা সুদ করতে হয়, নিজের কুলের শিশুকে বিক্রি করে ঋণ পরিশোধ করতে হয়। কিন্তু বুকে হাত দিয়ে বলুন, এদেশের হতদরিদ্র মানুষের ট্যাক্সের টাকা দেশ থেকে যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, তাদের বিচার জাতি কোনোদিন দেখেছে? এটাই দেশে অবক্ষয় চলার পিছনে একটা কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে তার পদচারণা হয়, যেখানে তিনি যান, সেখানে খারাপ মানুষরা ভালো হয়ে যায়, সুদখোর মানুষেরা সুদ ছেড়ে দেয়, ধর্ষক মানুষেরা ধর্ষণ ছেড়ে দেয়, খারাপ মানুষেরা ভালো মানুষে পরিণত হয়, বিজয় ছিনিয়ে আনেন। এর পিছনে কারণ কি? এই তথ্য সংগ্রহ করার জন্য তদানীন্তন সময়ের সারা পৃথিবীর শক্তিধর দুটি রাষ্ট্র রোম এবং পারস্যের সম্রাটেরা গুপ্তচর পাঠালো নবীজির সাহাবীদের গতিবিধি দেখার জন্য। গুপ্তচরেরা এসে দেখে রিপোর্ট নিয়ে ফিরে গেছে রোম পারস্যে। যাওয়ার পর বলছে, শুনুন, আমরা যখন গেলাম মুহাম্মাদের সাহাবীরা মুহাম্মাদকে এত সম্মান করে, সারা পৃথিবীর সবচাইতে শক্তিধর রাষ্ট্র রোম পারস্যের সম্রাটকে সে দেশের সৈনিকেরাও এত সম্মান করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বক্তৃতা রাখেন, সাহাবীরা মাথা নিচু করে বসে থাকেন, মনে হয় তাদের মাথার উপর পাখি বসে আছে, একটু নড়াচড়া করলেই পাখি উড়ে যাবে। পাখি উড়ে যাওয়ার ভয়ে তারা নড়াচড়া করে না, এতটাই সম্মান করে। কথা বলার সময় তার চেহারার দিকে তাকাতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করেন, ওযুর পানি তারা মাটিতে পড়তে দেয় না, হাতে নিয়ে বরকতের আশায় গায়ে মাখে। যখন তিনি থুতু ফেলেন, এই থুতুটা মাটিতে ফেলতে দেয় না, হাতে নিয়ে গায়ে মাখে বরকতের আশায়। তখন রোম পারস্যের সম্রাটেরা বলছে, আর কিছু কি দেখেছো? তখন তারা বলছে, আমরা দেখেছি সেই দেশের ধনীরা অপরাধ করলেও যেই বিচার, গরিবেরা অপরাধ করলেও সেই বিচার। বিচার নীতি কি? এই হাদিস থেকে প্রমাণিত হয়। আর একটা হাদিস রাসূলের জামানায়
বানি মাকজুম গোত্র সম্ভ্রান্ত সম্মানী গোত্র, এই গোত্রের এক মহিলা চুরি করেছে, প্রমাণ হয়ে গেছে চোর। এখন এত ধনী ঘরের মহিলা, এত সম্মানী ঘরের মহিলার হাত কাটা যদি হয়, সারা জীবন বদনাম নিয়ে বেঁচে থাকতে হবে। কথা বলেন, এখন কে সুপারিশ করবে নবীজির কাছে যাতে তিনি হাত না কাটেন? এমপি মন্ত্রীর কাছে গেলে পেজ ধরেন না, যে দলের লিডারকে এলাকার, ওকে দিয়ে ফোন দেওয়ায়। কথা বলেন, সাহাবীরা বলছেন কে সুপারিশ করবে? রসুলের প্রিয়জন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তারা বাছাই করে নবীজির কাছে পাঠালেন। কেন? যাতে করে বানি মাকজুম গোত্রের এই চূর্ণী মহিলার হাত কাটা না হয়, সুপারিশ করার জন্য। রসুলের কাছে যেই বলা হলো, তিনি রেগে লাল হয়ে গেলেন, দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করলেন, তার উপরে দরুদ পাঠ করলেন, করার পর বললেন, সাহাবীরা শোনো, আমার আগে পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, যত রসুল আল্লাহ পাঠিয়েছেন, তার উম্মতেরা ধ্বংস হয়েছে যত কারণে, তার একটা হলো এই সমাজের ধনী মানুষেরা যখন অপরাধ করলো তাদের কিছু হতো না, আর গরিবরা যখন অপরাধ করতো তাদের শাস্তি দেওয়া হতো, এই জন্য তারা ধ্বংস হয়ে গেছে। মনে রাখবা, আজকের এই সময় আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, এটা যদি প্রমাণিত হয়ে যেত যে আমার মেয়ে ফাতেমা চুরনি, তাহলে আমিও তার হাত কেটে ফেলতাম। আজকের এই দেশে যদি একটা ধর্ষকের বিচার হয় ন্যায্য, যদি একটা ইজ্জত হারা মা তার ইজ্জত হারানোর বিচার পান, যদি একটা মা ধর্ষণের বিচার পান, যদি একটা বোন ইফতিজিং এর বিচার পান, দিবালোকে মাইকিং করে শত শত মানুষের মধ্যে একজন জেনাকার পুরুষকে শাস্তির সম্মুখীন যদি করা হয়, বাংলাদেশ থেকে এই ধর্ষকেরা ভিসা পাসপোর্ট ছাড়াই পালিয়ে যাবে। কিন্তু বিচার হয় কি? বিচার হয় কি না। অতএব আসুন, শুধু বক্তৃতা শুনেই নয়, আমরা যাতে আলোচনা করা বিষয়গুলোর উপরে আন্তরিকতা হয়ে আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন।